ডিটেকটিভ ফিকশন পাঠকের মনোযোগ আকর্ষণ করেছিল 1841 সালে, যখন এডগার অ্যালান পো লিখেছিলেন দ্য মার্ডার্স ইন দ্য রুমার, যে গল্পে রয়েছে একজন বুদ্ধিমান ডিটেকটিভ, তার বন্ধু যিনি কিনা গল্পের কথক, অযোগ্য পুলিশ, আর একটা সিন যেখানে ডিটেকটিভ তার প্রাপ্ত ক্লুগুলোর মাধ্যমে প্রকাশ করেন খুনি কে। অবশ্যই কিছুকাল পরই 1868 সালে উইকি কলিন্স প্রকাশ করেন দ্য মুনস্টোন, যা পাঠের পর টি.এস. এলিয়ট বলেছিলেন দ্য ফার্স্ট, দ্য লংগেস্ট অ্যান্ড দ্য বেস্ট অফ মডার্ন ইংলিশ ডিটেকটিভ নভেলস ইন আ জনরা ইনভেন্টেড বাই কলিন্স অ্যান্ড নট বাই পো। অর্থাৎ মডার্ন মিস্ট্রি নভেলের ভিত্তিপ্রস্তর করে দিয়েছিলেন কলিন্স, পরিচয় করিয়েছিলেন রেড হেরিংসের সাথে। রেড হেরিংস হচ্ছে একটা লিটারেরি ডিভাইস যেটা পাঠকের লজিক্যাল ফ্যালাসি তৈরি করে, তাকে ভুল পথে নিয়ে যায়। তিনি আরও দেখিয়েছিলেন গোয়েন্দার তদন্ত প্রক্রিয়া বা এক প্রস্তুত লোক যাদের সবাইকেই অপরাধী বলে মনে হয়, কিংবা পুরো ঘটনাটার একটা সম্ভাব্য পুনর্গঠন এবং একেবারে প্লটের শেষে দুর্দান্ত একটা টুইস্ট। এই মার্ডার মিস্ট্রি জনরাকে নিজের মন মতো সাজিয়ে নিয়েছিলেন আগাথা ক্রিস্টি। চলুন দেখে নেওয়া যাক তার রচনা কৌশল। প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে মনে মনে একজন ডিটেকটিভের খোঁজ করছিলেন আগাথা ক্রিস্টি। সৌভাগ্যবশত চৌকিতে একদিন ট্রাম ভর্তি একদল বেলজিয়ান রেফিউজিকে তিনি দেখতে পান। তাদের ভেতরে একজন লোক ছিলেন ডিম্বাকৃতির মাথা আর অদ্ভুত দর্শন মুখ, যাকে আজ আমরা চিনি এরকুল পোয়ারো নামে। তাকে নিয়ে নিজের প্রথম ডিটেকটিভ নভেলটি লিখে ফেলেন ক্রিস্টি, সময় 1916, এবং পাণ্ডুলিপিটি পাঠিয়ে দেন হডার অ্যান্ড স্টোটন পাবলিশিং হাউসে, যা রিজেকশন নিয়ে ফিরে আসে। এরপর ম্যাথিউন সহ আরও 4টি প্রকাশনী তার লেখা প্রত্যাখ্যান করে। তবে 6 বার রিজেকশনের পর জন লেইন তার লেখা প্রকাশ করতে রাজি হন। তবে শর্ত থাকে কোর্টরুম ক্লাইম্যাক্স সিনের বদলে আমরা এখন যেমনটা দেখতে পাই সব চরিত্রকে একত্র করে তারপর খুনের রহস্য উদ্ঘাটন করা, অর্থাৎ ডিনুমেন্ট সিন লেখার জন্য। তাই হয় 1920 সালে প্রকাশিত হয় দ্য মিস্টেরিয়াস অ্যাফেয়ার এট স্টাইলস। দ্রুতই পাঠকপ্রিয়তা পায় বইটি। আগাথা ক্রিস্টি আয় করেন 25 পাউন্ড এবং চুক্তিবদ্ধ হন আরও 5টি বই লেখার জন্য। প্রকাশকরা নিশ্চয়ই ভাবেননি একদিন এই লেখিকার বই শতাধিক ভাষায় অনুদিত হবে। তার রচিত একটি ড্রামা দ্য মাউস ট্র্যাপ চলবে যুগের পর যুগ ধরে। 6 পিনের একটা নোট বইতে 6টি প্রশ্ন লেখেন আগাথা ক্রিস্টি: হু, হোয়াই, ওয়েন, হাউ, হোয়ার, হুইচ, যার ফলে কে, কোথায়, কখন, কিভাবে খুন করেছে তার সমস্ত উত্তরই চলে আসে। অর্থাৎ শুরুতেই তিনি মূল অপরাধ নিয়ে ভাবেন। গল্পের শুরু থেকে শেষ নয়, বরং শেষ থেকে শুরু। প্রতিটি ডিটেল নোট করতে থাকেন। যেমন হ্যালোইন পার্টি বইটির জন্য তিনি নোট করছেন এসেনশিয়াল ডেথ, আ পার্টি ফর ইয়াং চিলড্রেন অর টিনেজার্স, গার্ল র্যান অ্যাওয়ে অর নেভার ফাউন্ড অর গার্লস বডি ফাউন্ড। এছাড়া সম্ভাব্য চরিত্রগুলো লিখে রাখতেন তাদের সংলাপ। তার মৃত্যুর পর 73 খণ্ডের হাতে লেখা নোট তালিকা, যা তার বিভিন্ন গল্প ও নাটক সম্পর্কে ধারণা দেয়, খুঁজে পাওয়া যায়, যা থেকে প্রকাশিত হয় আগাথা ক্রিস্টিস সিক্রেট নোটবুকস। ছোটবেলা থেকে ভীষণ পড়তেন আগাথা ক্রিস্টি। তার পছন্দের তালিকা ছিল লুইসা মে অ্যালকট, এলিজাবেথ বোয়েন, গ্রাহাম গ্রিন। এছাড়াও কবিতা পড়তেন। আমেরিকান থ্রিলারের সঙ্গেও তার পরিচয় ছিল। শার্লক হোমসকে চিনতেন বলেই এরকুল পোয়ারোকে কিংবা মিস মার্পলকে স্মরণীয় চরিত্র হিসেবে তৈরি করতে পেরেছিলেন। লেখালেখির এ পর্যায়ে অর্থাৎ নোট নেবার পরই শুরু হয় টাইপরাইটারের লেখা। মানুষের নিত্যদিনের মুখের ভাষাকেই তিনি লেখায় তুলে আনেন। শক্ত শব্দে পাঠককে চ্যালেঞ্জ করেন না, যাতে করে তাদের মনোযোগ থাকে গল্পের প্লটে। প্লট নিয়ে যত চিন্তা আগাথা ক্রিস্টির। যেমন তার অটোবায়োগ্রাফিতে তিনি জানাচ্ছেন, প্লটস কাম টু মি এট সাচ অড মোমেন্টস when I am walking along the street or examining a hat shop. Suddenly a splendid idea comes into my head. সাধারণত মানুষের কনশিয়াস মাইন্ড ফোকাস করার ক্ষেত্রে খুবই সীমাবদ্ধ হয়ে থাকে। 5টি থেকে সর্বোচ্চ 9টি জিনিসের প্রতি একত্রে কনসেন্ট্রেট করতে সক্ষম হয়। কিন্তু এর বেশি ক্যারেক্টার বা প্লট লাইন নিয়ে কাজ করেন আগাথা ক্রিস্টি, যার ফলে পাঠক ট্রান্সে চলে যায়, তার অসংখ্য ডিটেলের সমুদ্রে খেই হারিয়ে ফেলে। বুঝতে পারেন না কে অপরাধী আর কে নয়। এমনকি পাঠকের পড়ার গতিও নিয়ন্ত্রণ করেন তিনি। গল্পের ড্রামা বজায় রাখতে ধীর গতিতে বেশ নিপুণতার সঙ্গে বর্ণনা করে যান ঘটনার। তার অধিকাংশ গল্পই শুরু হয় বর্ণনার মাধ্যমে, যা ক্রমশ সংলাপের দিকে চলে যায়। লেখার সেই কৌশল যার মাধ্যমে সাসপেন্স বেড়ে যায় এবং গতি উঠে যায় ঊর্ধ্বমুখী। ছোট বাক্য আর তীক্ষ্ণ সংলাপ দ্রুতই পাঠকের ঠেলে দেয় চমৎকৃত সমাপ্তির দিকে, যেখানে সাধারণত 20 থেকে 30 পাতা জুড়ে তিনি বিচ্ছিন্ন সব রহস্যের সংযোগ ঘটান, একটা পাজেলের মতো।
আসলে রহস্যরানী আগাথা ক্রিস্টির পুরো জীবনটাই একটা গোলকধাঁধা। জমজমাট রহস্য গল্পের মতো তার জীবনটাও পড়ে ফেলা যায় সমান আগ্রহে। 11 দিনের জন্য তিনি স্বেচ্ছায় নিখোঁজ হন, যার খোঁজ করতে পারে না হাজারো পুলিশ আর শখানেক জনতা। ছদ্মনামের অন্তরালে তিনি লিখে চলেন রোমান্টিক উপন্যাস, তবু অনাবিষ্কৃত থেকে যান 20 বছর ধরে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাকে স্মরণ করেন বেস্ট সেলিং নভেলিস্ট অফ অল টাইম হিসেবে, যার বই 4 বিলিয়ন কপি বিক্রি হয়ে যায়। যে কোনো পাঠক যে কোনো সময় তার বই হাতে তুলে নিতে পারেন। সময় সুরঙ্গে সে পৌঁছে যাবে রহস্য আর তদন্তের মোহময় পরিবেশে। ডেম আগাথা ম্যারি ক্ল্যারিসা ক্রিস্টির লেখা সেরা বইগুলোর তালিকা সংযুক্ত করছি আর শেষ করছি এখানেই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।